মধ্যপ্রাচ্যের বুকে যেন এক নীরব ঝড় বইছে, আর সেই ঝড়ের কেন্দ্রে একাই দাঁড়িয়ে রয়েছে ইরান। গত কয়েক বছর ধরে যেন পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ একা হাতে বদলে দেওয়ার এক অদ্ভুত মিশনে নেমেছে তেহরান। তারা একে একে এমন সব সামরিক প্রযুক্তি প্রকাশ্যে সামনে আনতে শুরু করেছে যা কেবল শত্রুদেরই নয়, গোটা বিশ্ববাসীকে এক চরম অবাককরণের মধ্যে ফেলে দিয়েছে। বিশ্ববাসী আগে এমন কিছু কল্পনাও করতে পারেনি যা ইরান এখন বাস্তবে রূপ দিচ্ছে। সাম্প্রতিক একটি চাঞ্চল্যকর আন্তর্জাতিক প্রতিবেদনে যা উঠে এসেছে তা যেন কোনো রূপকথার গল্পের মতো শোনালেও বাস্তবতা হিসেবে যথেষ্ট ভয়াবহ। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণের প্রান্তরের দুর্গম মরুভূমির আকাশ সীমানায় হঠাৎ করেই একটি সামরিক বেজের উপর এক বিশেষ ধরনের প্লেন উঠতে দেখা গেছে। প্রথম দেখাতেই যে কেউ বুঝতে পারবে এটা কোনো সাধারণ প্লেন নয়, এর গঠনেই লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ইরান এই বিমানটিকে গোপনে না রেখে গোটা বিশ্বের সামনে প্রকাশ্যে এর সফল পরীক্ষা চালাচ্ছে। তাদের এই আত্মবিশ্বাস যে কতটা গভীর তা বোঝা যায় যখন আরও একটি চমকপ্রদ খবর সামনে আসে। ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে যে এমন একটি বিমান ইসরায়েল লেবানন সীমান্তে মাত্র কয়েকদিন আগেই উঠতে দেখা গেছে, কিন্তু এ ব্যাপারে ইরান এখন পর্যন্ত কোনো ধরনের বিবৃতি দেয়নি। এই নীরবতাই যেন পরিস্থিতিকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। গোটা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো ভালোভাবেই জানে ইরান তাদের যে কোনো ধরনের সামরিক পরীক্ষা সাধারণত তাদের দক্ষিণ অঞ্চলের এই সামরিক বেসগুলোতেই করে থাকে। এই অঞ্চলগুলো সবসময় বিশেষ নজরদারির মধ্যে থাকে। বিভিন্ন দেশের নজরদারি ড্রোন এবং উন্নত স্যাটেলাইট দিয়ে এই এলাকাগুলো ক্রমাগত পর্যবেক্ষণ করা হয়। মাত্র কয়েক মাস আগেই এই একই বেজে ইরান তাদের অত্যাধুনিক সুপারসনিক জেটের পরীক্ষা চালিয়েছিল। তখন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছিল যে এই জেটের গতি প্রতি ঘন্টায় 2600 কিলোমিটারেরও বেশি। শুধু তাই নয়, তারা তাদের অত্যাধুনিক পানাভিয়া জেটের পরীক্ষাও এই অঞ্চলে করেছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু এবার যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে ইরানের এই বিশেষ ধরনের প্লেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়েছে যে এটি মূলত এক ধরনের রাডার প্লেন, কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল আশ্চর্যের ব্যাপার। আমেরিকা বা রাশিয়ার কাছে যে উন্নত রাডার প্লেনগুলো রয়েছে সেগুলোর সাথে ইরানের এই বিমানের কোনো মিল নেই। আমেরিকা বা রাশিয়ার রাডার প্লেনগুলো দেখতে একেবারেই আলাদা। সেগুলোর উপরে সব সময় একটি ঘূর্ণায়মান বিশাল আকারের রাডার ডিস্ক থাকে যা ক্রমাগত ঘুরতে ঘুরতে আকাশের বিভিন্ন স্তর স্ক্যান করতে থাকে। কিন্তু ইরানের বের করা এই বিশেষ বিমানের উপরে কোনো রাডার ডিস্ক নেই। এটি সবচাইতে অবাক করার বিষয়। এই বিমানটি একটানা 22 ঘন্টারও বেশি সময় ধরে নীরবে আকাশে ভেসে থাকতে পারে। এর দৈর্ঘ্য 30 মিটারেরও বেশি, আর যে কেউ এর ক্ষমতা জানলে অবাক হয়ে যাবে, কারণ এটির উপরে থাকা এই বিশেষ ধরনের রাডার কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে স্ক্যান করতে সক্ষম। তবে মূল ব্যাপারটা এখানেই শেষ নয়। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান সম্প্রতি যে পরিমাণ মিসাইল এবং ড্রোন উড়িয়েছে সেগুলো একটি বিশেষ সিগন্যাল ব্যবহার করে চলছিল। এর ফলে শত্রুপক্ষ চাইলেও সেই মিসাইল বা ড্রোনের সিগন্যালকে জ্যাম করতে পারেনি। গোয়েন্দাদের ধারণা, ইরান সম্প্রতি সমুদ্রে যে চীনের রাডার জাহাজ দেখা গেছে সেই রাডার জাহাজটি ইরানকে শত্রুপক্ষের প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। বিশ্লেষকদের মতে সেই তথ্যকে কাজে লাগিয়েই ইরান নির্ভুলভাবে অ্যাটাক চালাতে সক্ষম হয়েছে তাদের এই বিশেষ বিমানের মাধ্যমে। ধারণা করা হচ্ছে এই বিমানটি মাটি থেকে প্রায় 13 কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম। এই অসম্ভব উচ্চতা থেকে এটি মূলত স্যাটেলাইটের সাথে একটি বিশেষ ধরনের কানেকশন তৈরি করে এবং সেই কানেকশনটি সরাসরি ইরানের আকাশে থাকা মিসাইল, ড্রোন বা যুদ্ধ বিমানের সঙ্গে যুক্ত থাকে। এর ফলে ওই মিসাইল বা ড্রোনগুলো নিজেদের বুঝতে পারে যে আসলে ঠিক কোন পথে এবং কোন লোকেশনে গিয়ে পৌঁছাতে হবে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে হয়তো এই রাডার প্লেনের কারণেই ইরান 90% নির্ভুলভাবে অ্যাটাক চালাতে সক্ষম হয়েছে। কিন্তু এর চেয়েও বেশি আশ্চর্যের বিষয় লুকিয়ে আছে এই প্লেনের ভেতরে। এর ভেতরে একটা বিশেষ কন্ট্রোল স্টেশন আছে। এই স্টেশনে একসাথে 22 জনের বেশি ক্রু এবং স্পেশালিস্ট কাজ করতে থাকে। এই বিশেষ টিমটি মূলত ইরানের মাটিতে থাকা সকল বেজ এবং রাডার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রাখে।
ধারণা করা হচ্ছে এই বিমানের উপরে থাকা রাডারে 5th জেনারেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। বিভিন্ন বিশ্লেষকরা ধারণা করছেন যে এই ধরনের অত্যাধুনিক টেকনোলজি ইরান চীনের কাছ থেকে পেয়ে থাকতে পারে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল যে ইরান আমেরিকার F-35 যুদ্ধ বিমানকে ট্র্যাক করতে সক্ষম হয়েছিল। তখন আন্তর্জাতিক বিশ্লেষকরা অবাক হয়ে গিয়েছিলেন যে কিভাবে এত হাইটেক রাডার ফাঁকি দেওয়া একটি বিমানকে ট্র্যাক করা সম্ভব, কারণ এই যুদ্ধ বিমান উন্নত 5G রাডারকে ফাঁকি দিতে পারে। কিন্তু ইরানের এই রাডার প্লেন সামনে আসার পর অনেকেই ধারণা করেছেন যে হয়তো এই প্লেনটি আরও অনেক আগে থেকেই ইরান ব্যবহার করে আসছে, আর এই বিমানের সাহায্যেই রাডার ফাঁকি দেওয়া যুদ্ধ বিমানকেও ট্র্যাক করা সম্ভব হতে পারে, যা গোটা বিশ্বের সামনে আগে কখনোই প্রকাশ পায়নি। এই ব্যাপারে ইরান এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি বিবৃতি দেয়নি, তবে এই বিমানটির সামনে আসার পর থেকেই গোটা বিশ্বে একটি বিষয় খুব পরিষ্কার হয়ে গেছে। ইরানের কাছে এখনও এমন সব আধুনিক টেকনোলজি রয়েছে যা তারা এখনও সামনে আনেনি। মাত্র মাসখানেক আগে যখন IRGCর কমান্ডার বলেছিলেন যে তাদের কাছে এখনও এমন সব টেকনোলজি রয়েছে যা গোটা বিশ্ব আগে কখনো দেখেনি, তখন অনেকেই হয়তো তা হাসি মুখে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ এই রাডার প্লেনটি সামনে আসার পরই সেই কথার আসল অর্থ যেন বিশ্ব আজ রীতিমতো শিউরে উঠে বুঝতে পারছে। ইরান কোনো বাহারা দিচ্ছে না, তারা বাস্তবেই নীরবে চোখ বদলে দেওয়ার কাজ করে যাচ্ছে।